আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা আমি রাঁধতে চলে আসলাম। আমি আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে একটা টক মিষ্টি ঝাল একরকম রান্না করব। আমি দিয়ে দিছি পেঁয়াজ কড়াইতে। এবার দিয়ে দেবো সয়াবিন তেল। দিয়ে দিলাম সয়াবিন তেল পেঁয়াজের মধ্যে। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম এলাচ, দিয়ে দিলাম এবার একটু লাল হতে থাকুক। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আল্লাহর রহমতে এক প্রকার ভালো আছি। তা আমি আজকে সকালবেলা মুরগির মাংস রাঁধতে আসলাম। টক মিষ্টি ঝাল করবো আজকে। আজকে আর আলু দিয়ে রান্না করব না, কষা কষা করে টক মিষ্টি ঝাল। দুইটা শুকনো মরিচ দিয়ে দিই। একটু পেঁয়াজ ভাজিটা হতে থাকুক, লাল হতে থাকুক একটু। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার বোন সকালবেলা রান্না করে রান্নাটা আপনাদেরকে দেখায়। আমি এখন এক এক করে দিয়ে দেবো মশলা। আমি এখন প্রথমে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম হলদির গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এবার দিয়ে দেবো দুধ, দুধ গুলে রাখছিলাম, দুধটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো এবার আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু লেবুর রস, যেহেতু টক মিষ্টি করবো তো তাই এই জন্য একটু লেবু দিয়ে দিই। দিয়ে দিলাম একটু লেবুর রস। টক মিষ্টি লাস্টে আমি একটু চিনি দেবো পরে, হয়ে গেলে। দিয়ে দিলাম কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ।
আমি এখন মশলাটা ভালো করে একটু কষাই নিই। মশলাটা কষানো হতে থাকুক। আমি এবার এই যে মুরগির গোলগুলো দিয়ে দিলাম। আমি এবার মুরগির মাংসগুলো কষাবো। কষায়ে তারপর পরে ঝোলের পানি দেবো। মুরগি আগে কষাতে থাকি। মুরগি কষানো হতে থাকুক। আমি এখন ঢাকে দিই, পরে আবার আসছি। তরকারিটা আমার কষানো হচ্ছে। আমি পানি উঠছে মাংস থেকে, ওই পানিটা দিয়ে আমি কষাচ্ছি। আর একটু কষানো হোক, তারপর আমি ঝোলের পানি দিয়ে দেবো। আর একটু কষানো হোক, আর একটু পানি শুকাক। এখন আমি পানি দিয়ে দেবো। মাংস যে কষানো হয়ে গেছে, সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। এবার আমি একটু চিনি দিয়ে দেবো। টক মিষ্টি ঝাল তো, আমি একটু চিনি দিয়ে দিলাম। সুন্দর, এবার হতে থাকুক। হ্যাঁ, আমার মুরগির মাংসটা হয়ে গেছে। একটু কষা কষা করলাম, এত থাক কষা কষা। এই যে পানি নাই, শুকাই গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। তা ভাই বোনেরা, আপনাদের যদি সবার ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন।